অ্যালেক্স হেলসকে সাইন করতে না পারায় এবার তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিল ঢাকা ক্যাপিটালস। বিপিএল শুরু হবার আগে অ্যালেক্সকে সাইন করা নিয়ে কম নাটক হয়নি ঢাকা ক্যাপিটালসের শিবিরে। শেষ মুহূর্তে সাইন করেও যেন তাকে দলে ভেড়াতে পারেনি ঢাকা। তবে তাতে কি, যদি অ্যালেক্সকে দলে ভেড়াতে না পারো তাহলে মাঠে নিয়ে নাও এর প্রতিশোধ, এবং কি এমনটাই করে দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। মাত্র 5 রানেই রংপুরের হয়ে খেলা অ্যালেক্সকে আউট করে দিয়ে যেন মাঠের মধ্যেই প্রতিশোধ নিল ঢাকা ক্যাপিটালস। এবং কি এমন আউটের পরে তাদের সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অ্যালেক্সকে খোঁচা দিয়ে একটি পোস্ট করতে। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, যদি তাকে সাইন করতে না পারো তাহলে তাকে আউট করে দাও। ইফতেখার আহমেদ ও সাইফের দুর্দান্ত ব্যাটিং আর শেষের দিকে খুশদিল শাহ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ঝড়ো ক্যামিওর উপর ভর করে বড় রানের টার্গেট দিল রংপুর রাইডার্স। ওদিকে ঢাকা ক্যাপিটালসের হয়ে আলাউদ্দিন বাবু প্রথম 3 ওভারে 3 উইকেট শিকারের মাধ্যমে দেখিয়ে দিলেন তার বোলিং কারিশমা। সব মিলিয়ে এক হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেল ঢাকা ও রংপুরের মধ্যকার প্রথম ইনিংসের মধ্যে। শুরুতেই টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। একদিকে স্টিভেন টেইলর, আরেকদিকে অ্যালেক্স হেলস, দুজনে মিলে গড়েছেন 20 রানের জুটি। তবে বিপজ্জনক হতে থাকা টেইলরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে মাঠের বাইরে পাঠিয়ে দেন মুস্তাফিজ, যার ফলে মাত্র 7 বলে 14 রান করে মাঠ ছাড়তে হয় টেইলরকে। টেইলরের এই 14 রানের মধ্যে 2টি 4 এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া যায়। অবশ্য এর পরের ওভারে আরেক ঝলক দেখান আলাউদ্দিন বাবু। নিজের করা ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড আউট করে দেন অ্যালেক্স হেলসকে। অ্যালেক্সকে এভাবে আউট করে দিয়ে যেন বুনো উল্লাসে মেতে ওঠেন আলাউদ্দিন। আর ওদিকে রংপুর রাইডার্স মাত্র 20 রানের মাথায় 2 বিদেশি তারকাকে হারিয়ে বসে। এরপর মাঠে আগমন ঘটে ইফতেখার আহমেদের। চাপের মুখে রংপুর রাইডার্স যখন পরপর 2টি উইকেট হারিয়ে ফেলে, তখন ইফতেখার আহমেদ ও সাইফ মিলে দলের হাল ধরেন শক্তভাবে। দুজনের লাগাতার বাউন্ডারি হাঁকানোর মাধ্যমে বিপদ কাটিয়ে রংপুর রাইডার্স বড় রান সংগ্রহের দিকে এগিয়ে যায়। দলীয় 11.3 বলের সময় দুজনে মিলে তুলে ফেলেন দলীয় 100 রান, যেখানে ইফতেখার করেছিলেন 30 বলে 40 ও সাইফ করেছিলেন 26 বলে 33 রান। তবে ব্যক্তিগত 40 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাইফ। 33 বলে 40 রানের এই ইনিংসে 2টি 4 এবং 2টি 6-এর মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে। তবে সাইফ আউট হয়ে গেলেও অপর প্রান্তে থাকা ইফতেখার ঠিকই রানের খাতা সচল রাখার চেষ্টা করেছিলেন। তবে দুর্ভাগ্যক্রমে মাত্র 1 রানের জন্য হাফ সেঞ্চুরি দেখা পাননি ইফতেখার। আলাউদ্দিন বাবুর বলে তানজিদ হাসানের কাছে ক্যাচ তুলে দেন তিনি, যার ফলে 49 রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাকে। এই 49 রানের মধ্যে 8টি 4-এর মার দেখতে পাওয়া যায়।